আসসালামু আলাইকুম। ঘরে থাকা মাত্র ৩ টি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এরকম একটি পারফেক্ট ক্যারামেল রেসিপি। খুবই সহজে বানিয়ে নিতে পারবেন এই ক্যারামেল পুডিংটি। তো প্রথমেই আগে থেকে জাল করে রাখা আমি দুধ নিয়ে নেব। তারপর নিয়ে নেব ডিম, তারপর নিয়ে নেব চিনি। দুধটাকে আমি আগেই জাল করে ঘন করে রেখেছিলাম। প্রথমে একটি বাটিতে ১.৫ কাপ পরিমাণ চিনি নিয়ে নেব। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন। তারপর এতে দিয়ে দেব ডিমগুলো। দুধটাকে আমি ১.৫ লিটার দুধকে 1/2 লিটার পরিমাণ জাল করে রেখেছি। আপনারা চাইলে আরও ঘন করতে পারেন। আমি এতে ৫টা ডিম নিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন। এরপর একসাথে চিনি এবং ডিম ভালো মতো ফেটিয়ে নেব যাতে দানাভাব না থাকে। এরপর আগে থেকে জাল করে রাখা দুধটা আমি দুধটা ঢেলে নেব। এরপর দুধ, ডিম, চিনিকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব যাতে চিনির কোনো দানাভাব না থাকে। চিনির দানাভাবটা থাকলে পুডিংটা ভালো হয় না। তো 3টি উপকরণকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব যাতে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায়। তারপর একটি পাত্রে আমি ক্যারামেল তৈরি করে নেব। তো একটি পাত্রে আমি নিয়ে নেব চিনি। তারপর এতে দিয়ে দেব আমি সামান্য একটু পরিমাণ পানি, কারণ এতে না হলে আমি পুড়ে যেতে পারে ক্যারামেলটা, তাই হালকা একটু পানি দিয়ে নিয়েছিলাম। এই তো আস্তে আস্তে লো ফ্লেমে আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম। এরপর ক্যারামেল ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দেব সেই মিশ্রিত ডিম এবং দুধের ডিম। তারপর একটি পুরনো পাত্রে বালি দিয়ে আমি হিট করে নিব। তো প্রথমে পাত্রটিকে বসিয়ে দেওয়ার পর হাই হিটে 5 থেকে 10 মিনিট রেখে দেব। এরপর লো ফ্লেমে আধা ঘন্টার মতো রেখে দেব। এরপর একটি কাঠি দিয়ে চেক করে নিতে পারবেন যে হয়েছে কি। তো এই তো হয়ে গেল আমাদের পারফেক্ট ক্যারামেল পুডিং, যেটা খুবই সুস্বাদু এবং খুবই কম সময়ে ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে বানানো হয়েছে। আপনারা চাইলে ঘরে বসে চুলায় সহজেই এই ক্যারামেল পুডিংটি বানাতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। তো হয়ে গেল আমাদের পারফেক্ট ডিম, দুধ এবং চিনি দিয়ে ক্যারামেল পুডিং, যেটা খেতে খুবই সুস্বাদু হয়েছে।